20% লাভে বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি আমরা 100 ধরি তাহলে ক্রয় মূল্য যোগ লাভ 100 যোগ 20 তাহলে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমি শর্টকাট লিখতেছি, বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120 ডিভাইড বাই 100। তারপর ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে, জিনিসটির ক্রয় মূল্য 30 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত? 30 টাকা হলে নির্ধারিত বিক্রয় মূল্য 120 ডিভাইড বাই 100 ইন্টু 30, 3×30 100, 12, 3×12 36 টাকা, 3×12 36 টাকা। আবার 10% ডিসকাউন্ট, এটা কার উপর দিছে? 10% ডিসকাউন্টে দিছে নির্ধারিত মূল্যর জন্য। অর্থাৎ একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন 10% ডিসকাউন্ট তার ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে। তাহলে এটা ধার্য মূল্যের উপর দিয়েছে 10% ডিসকাউন্ট। তাহলে 10% ডিসকাউন্টে বিক্রয় মূল্য তাহলে আমরা যদি ধরি ধার্য মূল্য 100 বিয়োগ ডিসকাউন্ট, তাহলে ধার্য মূল্য 100 ধরলাম, ডিসকাউন্ট কত? 10, তাহলে বিক্রয় মূল্য কত? ক্ষেত্রে 90 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য কত টাকা? 90 টাকা হলে ধার্য মূল্য আমাদের নির্ণয় করতে হবে। ধার্য মূল্য কত ধরছি আমরা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য 100 ডিভাইড বাই 90 টাকা। বিক্রয় মূল্য আমাদের এখানে কত পেয়েছি? 36 টাকা। 36 টাকা হলে ধার্য মূল্য 100 ডিভাইড বাই 90 ইন্টু 36, 4 9 36, 9 10 90, 10 10 100, তাহলে 4 10 40 টাকা। তাহলে নির্ধারিত মূল্য কত টাকা? নির্ধারিত মূল্য হচ্ছে আমাদের 40 টাকা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।